নমস্কার, এগ্রিকালচার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমি চারাগুলো বসিয়েছিলাম, ফুলকপির চারাগুলো বসানোর দিন থেকে বৃষ্টি, আর তার পরের দিনেও চারা বসিয়েছি, বৃষ্টি চলাকালীন চারা বসিয়েছি। তো দেখুন এই চারাগুলো আজকের 4-5 দিন হলো কন্টিনিউ বৃষ্টির পরে আজকে রোদের মুখ দেখা দিয়েছে। তো রোদ ওঠার সাথে সাথে একদম ফার্স্ট সকাল থেকে আপনাকে পরিচর্যা না করলে চারাগুলো একদম দাঁড় করাতে পারবেন না। তা আমি কী ফাঙ্গিসাইড কী দিচ্ছি, কী কাজ হবে, সেগুলো ভিডিওটা ধৈর্য ধরে দেখুন। তো আমি যে চারাগুলো বসিয়েছিলাম, ওই যে ভার্মি কম্পোস্টটা দিয়েছিলাম, ওটার জন্য আমার চারাটা অনেক সেভ করেছে। তো চারাটা এখন খুব সুন্দরও আছে, একটা দুটো গোড়া পচেছে, কিন্তু বাকি চারাগুলো সব ভালো বসে গেছে। আমি 4000 চারা বসিয়েছি, তো চারাগুলো সব ভালো বসেছে, কিন্তু ওই স্প্রে করতে গেলে 1 ড্রাম বিষ উড়িয়ে স্প্রে করলে হয়ে যাবে, কিন্তু 1 ড্রামে দিলে হবে না, যতগুলো লাগে তত জল দিয়ে স্প্রে করতে হবে। আর চারাটা শুধু তোমার উড়িয়ে স্প্রে করলে হবে না, গোড়া ভিজিয়ে দিতে হবে পুরো চান করে, গোড়াতে বেঁধে যায় যেন, এরকমভাবে স্প্রেটা করতে হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি কীভাবে স্প্রে করছি। চারাগুলো দেখুন কত সুন্দর বসে গেছে, এই দেখুন এইগুলো একদম বৃষ্টি হচ্ছে তখন এই চারাগুলো বসানো, এই ছোট্ট ছোট্ট চারা, তবুও মরেনি, চারাগুলো খুব সুন্দর বসে গেছে কিন্তু। আর এইগুলো বৃষ্টির সময়তে বসানো, দেখুন কত সুন্দর বসেছে, দেখুন বৃষ্টি পড়ছে তখনই বসানো। আর ডান দিকে বৃষ্টির আগে বসানো, তার একদিন আগে, খুব সুন্দর বসে গেছে, এগুলো একটাও নষ্ট হয়নি। তো দেখুন আমি কি এই ড্রাম বীজ এক্ষুনি স্প্রে করার জন্য ড্রাম নিয়ে এসেছি, আর সমস্ত আমার মেডিসিন নিয়ে এসেছি, কি ব্যবহার করছি সেটা দেখাচ্ছি দেখুন। তো প্রথমে আমি ড্রামে কিছুটা জল দিয়ে দিচ্ছি, অল্প করে দিলাম, কারণ অল্প জলে ভালো করে গুলে নিই, তারপর ঢালবো, আরও ভালো মিক্সড হবে। তাহলে আমি প্রথমে দিচ্ছি এই রেডোমিল গোল্ড। এটা তো আমার প্রায় 40 গ্রাম মতো আছে, সিনজেন্টা রেডোমিল গোল্ড, খুব সুন্দর কাজ গোড়া পচার। এর আগে কোনো ফাঙ্গিসাইড হয় না, তাহলে আমি এটা প্যাকেট সমেত পুরোটাই দিয়ে দিলাম, দিলে প্যাকেট গলে যাবে, কোনো অসুবিধা হবে না। তারপরে কি দেব, আমি তারপর আরেকটা নিয়ে এসেছি এই ভি হিউম 95% হিউমিক অ্যাসিড, এটা 95% হিউমিক অ্যাসিড। এটা আমি 15 গ্রাম মতো নিয়েছি, নিয়ে এটা আমি আলাদা করে গুলে নিচ্ছি, না হলে ভালো গুলবে না। এটা আমি একটা জায়গা করে আলাদা করে গুলে নেব, নিলে এটা পুরোটা কালো হয়ে যাবে একদম। এটা দিলে কী হবে বলুন তো, এটা শিকড় আরও দ্রুত ছাড়বে, এটা এক্ষুনি তোমার দিতেই হবে এই বৃষ্টির মধ্যে। এটা না দিলে চারাটা খুব ভালো দাঁড় করাতে পারবেন না। তারপরে আরও এই যে পাতা চিবিয়ে খাচ্ছে লেদা পোকা, তার জন্য আমি নিয়ে এসেছি আমলা 550, এতে টেকনিক্যাল হচ্ছে ক্লোরোপাইরিফস 50%, সাইপারমেথ্রিন 5%। এটা আমি কি করব, এটা আমি তোমার এই 15 লিটার জলের জন্য এটা 16 লিটার ডাব আমি নেব, 30 ml নেব। এটা কাটা ছিল না, আমি কেটে নিলাম, নিয়ে কি করছি এই 30 ml মতো নেব, 30 mlই নিলাম, নিয়ে এটা একটু ভালো করে ঝাঁকিয়ে নিতে হবে, ঝাঁকিয়ে নিলে ওটা গুলে যাবে, তারপর এটা দিতে হবে। ওটা গুলে গেল, ভালো গুলে গেলে তারপরে আমি 30 ml বিষটা দিয়ে দিলাম, দিয়ে তারপর জল দেব। পুরো ড্রামটা ভর্তি করে নিতেও পারবো, অসুবিধা নেই, আর একটু লাগবে। তাহলে আমি যেটা গুলে রেখেছিলাম
এটাকে ভালো করে হাত দিয়ে একটু ঘেঁটে নেবেন। এটা তলায় বসে থাকে, এটা খুব মোটা একটা কালো হয়ে গেছে। এটা আমি হাত দিয়ে ভালো করে গুলে নিলাম, গুলতে দেরি হচ্ছিল। গুলে নিয়ে এটা এর মধ্যে দিয়ে দেবো। আমি তো এই হিউমিক অ্যাসিড ভার্মি কম্পোস্টের সাথে দিয়েছি, ফের আবার স্প্রে করছি এই কাজটা ভালো পাওয়ার জন্য। স্প্রে করলে আমি ডবল ডোজ দিলাম। আর কি করবেন বলুন তো, এই বর্ষার সময় আপনি যে এক্ষুনি স্প্রেটা করবেন 1 ঘন্টা পরে আবার বৃষ্টি হতে পারে। তাহলে আপনি কি করবেন, যাতে আমার স্প্রেটা এত খরচা করে আপনি যে স্প্রেটা করছেন, যে বিষগুলো দিচ্ছেন, তাহলে আপনার যাতে না ধুয়ে যায়, যাতে না ক্ষতি হয়, তার জন্য এটাই ব্যবহার করতে হবে। এটা হচ্ছে ট্রিগার 2, এরকম অনেক নামে পাওয়া যায়। এটা আঠা, এক কথায় আঠা বলা যায়। আমরা এই আটাটা প্রত্যেক যে কোনো ফাঙ্গিসাইড বলি, যে কোনো বীজ ব্যবহার করার সময় আটাটা দিই। আটাটা আপনারা ব্যবহার করবেন, এটা খুব ভালো কাজ করে বর্ষার সময়। এটা অবশ্যই দিতেই হবে। এখন এই মুহূর্তে আপনার দুপুরে আবার বৃষ্টি হতেই পারে। এই আটাটা আমি 50 ml মতো দেব। আমি স্প্রেটা করছি এখন ধরে ধরে, এইভাবে এক একটা গাছ ধরে ধরে স্প্রে করছি। ওতে কি বড় মুখ তো ভালোই অনেক করে পড়ে পুরো ভিজে যাচ্ছে, গাছটা পুরো স্নান হয়ে যাচ্ছে, গোড়ায়ও 2-4 ফোঁটা বেঁধে যাচ্ছে। এইভাবে স্প্রেটা করতে হবে, পুরো টানা উড়িয়ে পুরো মেরে দিলে হবে না। এইভাবে ধরে ধরে প্রত্যেকটা চারা ধরে ধরে স্প্রে করতে হবে, যেমনটা আমি করছি দেখুন।